মাইনক্রাফট। বাট আজকে আমি তোমাদেরকে দেখা যাবো মাইনক্রাফটের কিছু রেয়ারেস্ট মব স্ল্যাশ আইটেম লাইক স্নিফার এগ এন্ড লাইক পিঙ্ক শিপ। ইয়েস গাইজ, আজকে আমি তোমাদেরকে এগুলোই দেখাবো আর টাইম ওয়েস্ট করবো। भाई मारो मुझे मारो। এই জন্য গাইজ আজকে আমরা তোমাদেরকে দেখা যাচ্ছি মাইনক্রাফটের রেয়ারেস্ট মব স্ল্যাশ আইটেম। ইয়েস গাইজ, আর যারা লাইক করেনি লাইক করে দাও, আর যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও, কারণ আমাদেরকে 3K, ইয়েস গাইজ, আমাদেরকে 3K হিট করতে হবে তাড়াতাড়ি। আর কি করছো ভাই, সাবস্ক্রাইব করো। সো শুরু করা যাক। নাম্বার 1। সো গাইজ আমাদের ফার্স্ট অফ অল আছে স্নিফার এগ। ইয়েস গাইজ, আমাদের ফার্স্টে আছে স্নিফার এগ, যেটা অনেক অনেক বেশি রেয়ার। লিটারালি এটাকে নেওয়ার জন্য আমাদেরকে সমুদ্রের ঘেরাই একটা স্ট্রাকচারে যেতে হয়। তারপর আমাদেরকে এইটা মিলে যেটা দিয়ে ব্রাশ দিয়ে স্যান্ডস্টোন একটা বোল্ড স্টোন থেকে তুলতে হয়, যেটা তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না। এটা অনেক রেয়ারও থাকে, এটাকে আইটেমের মধ্যেও ধরা যায়, কারণ এটা পরে স্নিফারও বের হয়ে যায়, কিন্তু এটা আইটেমই থাকে প্রথমে। নাম্বার 2। ইয়েস গাইজ, আমাদের দ্বিতীয়তে আছে পিঙ্ক শিপ। ইয়েস গাইজ, আমাদের পিঙ্ক শিপে কিন্তু অনেক বেশি রেয়ার থাকে। এটা নর্মালি কিন্তু খুঁজে পাওয়া যায় না। আপনার চাইলে ডাই দিয়েও করতে পারেন, কিন্তু ডাই দিয়ে করলে আসল মজাটা মিলবে না। কিন্তু আমি মনে করি যে এটাকে কোনো লাভ থাকে না, এটাকে যাও মেরে ফেলো আর উল দিয়ে এরকম সংসার বাড়ি ভাঙলো। নাম্বার 3। ইয়েস গাইজ, আমাদের দ্বিতীয় নম্বরে আছে পান্ডা। নট গাইজ, আমাদের দ্বিতীয় নম্বরে আছে ব্রাউন পান্ডা। ইয়েস গাইজ, আমাদের ব্রাউন পান্ডাও কিন্তু অনেক রেয়ার থাকে। তোমরা লিটারেলি দেখতে পারো যে আমি কতগুলো স্পন করাইছি। 1 মিনিট তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো কতগুলো স্পন করাইছি, কিন্তু এটার মধ্যে একটা হচ্ছে ব্রাউন পান্ডা। ইয়েস গাইজ, আমাদের ব্রাউন পান্ডা কিন্তু এমনি সাধারণত মিলে না, সো এটা অনেক রেয়ার। নাম্বার 4। ইয়েস গাইজ, আমাদের নাম্বার 4-এ আছে মিস্টার 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 মিসডেন। ইয়েস গাইজ, আমাদের নাম্বার 4-এ আছে এক্সেলেটর, বাট নট নর্মাল এক্সেলেটর। ইয়েস গাইজ, এটা হচ্ছে গিয়ে ব্লু এক্সেলেটর, যেটা অনেক বেশি রেয়ার থাকে, যেটা অনেক বেশি রেয়ার। তোমরা তো জানো যারা যারা প্রো আছো মাইনক্রাফটের মধ্যে, এটা নর্মাল এক্সেলেটর নয়। এবং এটার মধ্যে আরেকটা আছে ছিল গ্রিন এক্সেলেটর, কিন্তু এটাকে উঠিয়ে দেওয়া হয়েছে, এটাকে শুধু ইন্ট্রোর বাজে দেখানো হয়েছিল। আর আমার মনে হয় যে ব্লু এক্সেলেটরকে পেয়ে কোনো লাভ নেই, কারণ তোমাদের যদি এটাকে একটু কিউট লাগে, কিন্তু এটা যদি তুমি তোমাদের সুইমিং এ রাখো তাহলে কিন্তু তোমাদের মাছগুলোকে খেয়ে নিবে। সো এটাকে ধরে মারো পিটো চেষ্টা করো। এই কি বলছিলি কি আমাকে? মারো পিটো জেসতা করো? তুই জানিস না আমি কে? বস মাফ করে দেন বস, আর করবো না এরকম। মাফ? হা হা হা, আমি হলাম ব্লু এক্সেলেটল, তোকে মাফ করবো? তোর মতন নিচুকে পাগল গেমারকে? হ্যাঁ তেরি। নাম্বার 5। ইয়েস গাইজ, আমাদের নাম্বার 5-এ আছে স্মিথিং টেমপ্লেট। ইয়েস গাইজ, এটা অনেক বেশি রেয়ার থাকে। এটা লিটারালি আমাদেরকে বেসশন থেকে উদ্ধার করতে হয়, মানে চুরি করতে হয়। স্মিথিং টেমপ্লেট একটা পাওয়ার বাদে আমাদের নেদাররেক টেমপ্লেট এবং ডায়মন্ডস দিয়ে আমরা দুটো করতে পারি না, মানে ডাবল করতে পারি, যেটা অনেক কাজে আসে। যেমন টাকা ছাপা, এটা সেরকমই আমরা টেমপ্লেট ছাপলাম। নাম্বার 6। নাম্বার 6-এ আছে আমাদের ওয়ার্ডেন, বাট নট নর্মাল ওয়ার্ডেন। আমাদের নর্মাল ওয়ার্ডেন কিন্তু অনেক কম রেয়ার থাকে, কিন্তু আমাদের রেড ওয়ার্ডেন উইথ রেড স্কাই, ওটা অনেক বেশি রেয়ার থাকে। কিন্তু ভাই রেড ওয়ার্ডেন কোথায়? চুপ থাক, এখনো পর্যন্ত মুড লাগাইনি। মুড লাগানোর পরে গাইসদেরকে বলবো এটা রেয়ার, কিন্তু আসলে তো রেয়ার না। আমি তো চুনতি দেবো, চুনতি।